সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিওটা হবে যে আমি নতুন যে চান্না কাছুয়াটা এনেছি, আসাম কাছুয়া যদিও, তার ট্যাঙ্ক সেট আপ। আর একটা জিনিস হচ্ছে, ওকে বলেছিল লাইভ ফিড দিলে খাবে। ঠিক আছে, আমি লাইভ ফিড দিচ্ছি 2 দিন ধরে। একটা গাপ্পি, একটা নর্মাল যে খাওয়ানোর মাছ সেটা দিচ্ছি, বাট বুঝতে পারছি না খাচ্ছেটাকে। বিকজ নেক্সট ডে যখন ক্লাউন লাইভ ফিশটাকে খেতে দিচ্ছি ও খাচ্ছে, আর সেনেগাল তো আমার মনে হয় না ধরে খাবে। তো বাকি রইল ওই ওই হয়তো খাচ্ছে, ভালো কথা। সেই একদিনই এই ভিডিওতে দেখতে পারো যেদিন কেঁচো খেয়েছিল লাইফ, তারপরে আর কিছু খায়নি। আর আমার যে বেড ফোনটা আছে তার জন্য একটা ফিল্টার বানিয়েছি। তো আমার একটা সাবস্ক্রাইবারকে জিজ্ঞেস করলাম যে কি করো, তো ও বলেছিল বালি ফালি দিতে, বিকজ ওরা নেচারে বালি বটমে থাকে। তো আমি এটা কিছুই না, কনস্ট্রাকশন স্যান্ড ইউজ করছি, নো হাইফাই স্যান্ড। ভালো করে ধুতে হবে, মানে প্রায় 20 থেকে 25 বার ধুতে হবে। তো এখন ওটা ধুয়ে নিয়েছি, তো তার আগে আমি ট্যাঙ্কটা খালি করছি, যাতে যেহেতু বালি দেবো তাই জন্য পুরো একবার ওয়াটার চেঞ্জ করে দেওয়া ভালো। আর এখন এক এক করে সবাইকে ধরছি, আর এরা যা আটকে গেছে, নেট ছিঁড়ে দিচ্ছে এরা, কি বলবো। আমার একটা নতুন নেটও কিনতে হবে। তো এটা হচ্ছে ক্লাউন নাইফ ফিশ সেনেগালটা, আর এটা হলো যে চান্না কাছুয়াটা, আর এর মধ্যে একটা আছে চান্না ডিপ্লোগ্রামা। তো সবাইকে ধরে নিয়ে আমি তারপর দেখলাম যে ভালো রকম অ্যালগি গ্রোথ হয়েছে, বিকজ এটা ডাইরেক্ট সানলাইটে থেকে, আর এই বালিটা এই অ্যালগি গ্রোথটাকেও প্রিভেন্ট করবে। তো দেখো জাস্ট কতটা অ্যালগি, যে বটম পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এখন পুরো ক্লিন করে দিয়েছি, তো অ্যালগি গ্রোথটা অনেক কম হবে। তো এখন আমি যে বালি ধুয়েছিলাম ওটাকে একবার ঢালছি, আর ঢালার সময় দেখছি আটকে গেছিলো, বিকজ ভেজা বালি। তো আস্তে আস্তে করে পুরোটা ঢাললাম, আর ঢালার সঙ্গে সঙ্গে দেখলাম যে নিজের মনের মতনই পুরো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, হালকা থিক লেয়ার আছে। তো এটা দরকার যাতে ও আরামসে বসতে পারে, খুবই ভালো। ক্লাউন নাইফ ফিশেরও কোনো প্রবলেম নেই, সেনেগালেরও কোনো প্রবলেম নেই। তো অনেকে বলেছিল যে সেনেগালের প্রবলেম হতে পারে, বাট আমি অনেক জায়গায় দেখলাম, আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, না না সেনেগালের কোনো প্রবলেম হয় না, কিচ্ছু হয় না। আর সেনেগাল তো আমার আই গেস ওরা স্মেল করে খায়, তো সেটাও নিয়ে প্রবলেম, কারণ হ্যান্ড ফিড নেয়, কোনো চাপ নেই সেতে। তো এখন ভালো করে ওটাকে আমি স্প্রেড করে পাথর পাথর, মানে যে কেভগুলো ছিল না, কেভগুলো বসাচ্ছি। আর জিনিসটা হয়েছে যে জলটা এখনো হালকা ঘোলা আছে, তো ভাবছিলাম ওটা খুব তাড়াতাড়ি কি বলবো সেটেল ডাউন করে যাবে, বাট করেনি। তো তারও একটা উপায় করেছি। তো আমি যে নিজের আমার বড় চান্না ডিপ্লোগ্রামাটা ছিল তাকে ছোট চান্না ডিপ্লোগ্রামার সাথে ছেড়ে দিলাম, বিকজ দুজনে একই জিনিস, একই স্পিসিস, আর ভালো ছিল। আর এর দেখো সেকেন্ড স্টেজে যাওয়ার কথা, পুরো কালো কালো প্যাটার্ন এসে গেছে, মানে এবার অরেঞ্জ জিনিসটা কমে যাবে আর ফাইনাল কালারটা চলে আসবে। এটা সেকেন্ডটা ছোটোটার থেকে একটু, বাট কপাল খারাপ হলে যা হয়। এই ভিডিওটা যবে পোস্ট হবে তার 2-3 দিন আগে ও মারা যায় হঠাৎ, কোনো নেই, কিছু নেই, খালি একটা ছোট্ট ঘা হয়েছিল। আর এই যে চান্না কাছুয়াটা এত বদমাস, যে জল থেকে বেড়ে গামলায় ছিল, গামলাটা ঢাকা ছিল না, বিকজ আমি 5-10 মিনিটে আবার ছেড়ে দিতাম ভেবেছিলাম, বালতিতে দিয়ে দিতাম রাডার, ও বেরিয়ে গেছে। তো তারপর দেখলাম জল যেহেতু হয়নি, মানে সেটেল ডাউন হয়নি, তো আমি কি করলাম, আবার এক বালতি জল বার করে দিলাম, দিয়ে আবার জল ভরে ওটাকে পাইপ দিয়ে ফ্লো করালাম যাতে কোনো ডিস্টারবেন্স না হয়। আর এটা ছিল ইনিশিয়াল, মানে এরকমই ছিল, এখন একটু চেঞ্জ করেছি।
তো ক্লাউন নাইফ ফিশ, তারপর কাছুয়া, আর ওই চান্না অ্যান্ড্রোটাকেও এর মধ্যে ছেড়েছিলাম। তো চান্না গাছুয়াটাকে দেখো, দেখতে তো খুবই ভালো, কালারও আছে, কিন্তু এর খাওয়া নিয়ে একটা সমস্যা। একে যখনই যাই খাওয়াতে যাই এ পালিয়ে যায়। তো চান্না অ্যান্ড্রোটাকে ছেড়ে ভাবলাম না দুটো মোটামুটি একই জিনিস, তো হেল্প করবে, বাট উল্টো এরা মারপিট করতে শুরু করে দিল। তো আমি ওকে আর ফেরত এখানে পাঠিয়ে দিলাম, আর আমার সেনেগালকে এখানে ফেরত নিয়ে এলাম। তো এখন আমার যে বেড পন্ডটা ছিল ওর কোনো ফিল্টার ছিল না, তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ফিল্টার বানাবো। তো ফাইনালি পাম্পটাও রেডি করলাম, আর একটা নজলও লাগিয়ে নিয়েছি। আর এটা তো আমি এখন বাইরের যে বড় ট্যাঙ্কটা ওটারও জল পাল্টাচ্ছি, আর ওটার যেটা আউটপুট মানে ইনপুট সরি ফিল্টার, ওটাকেই আমি জল বার করার জন্য এখন ইউজ করি। তো জল পরিষ্কার করে নিচে, পুরো জল চেঞ্জ করিনি, অ্যারাউন্ড 70% জল চেঞ্জ করেছি। তাই জন্য জলটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, বিকজ নোংরাটা তো থেকেইছে একটু, আর পুরোনো জল। তো এখানে দেখতে পাচ্ছ ওর গায়ে একটা ঘা মতন হয়েছে, আর এই ঘাটাই হয়তো ওর মারা যাওয়ার একটা রিজন হতে পারে। বাট এই ঘাটা যখন হয়েছিল সেদিনও খেয়েছে, তার পরের দিনও খেয়েছে, তারপরে যে ওর হঠাৎ কি হলো ভগবানই জানে। তো এটা হচ্ছে তার পরের ভিডিও। আমার যে অন্য ডিপ্লোগ্রামাটা আছে ওটাও ভালো করে খাচ্ছে, এমনকি যেদিন আজকের ভিডিও আপলোড হওয়ার আগের দিন সেদিনও খেয়েছে। আমার ক্যাটফিশগুলো খেয়েছে, বাকি সবাই খেয়েছিল, বাট হঠাৎ কি হলো ভগবান জানে। ও আর আমার চান্না অ্যান্ড্রো, যেটা যেটা ওর ফার্স্ট চান্না লাইফের, আউট অফ দ্য ব্লু যে কি হলো আমি জানি না, মারা গেল। তো মনটা একটু দুঃখিত আছে, মানে কিছু না হয় হঠাৎ করে মাছটা মারা গেল। তো যাই হোক, কিছু করার নেই, পার্ট অফ দ্য হবি। কিন্তু দুজনেরই একটা জিনিস হয়েছে, দুজনেরই হালকা একটা ঘা লেগেছিল। তো আমি যা বুঝলাম, এদের ঘা লাগলে, এদের মানে আঘাত হলে এরা খুব তাড়াতাড়ি মারা যায়। আর ক্যাটফিশ গুলো এখন এত ভালো ট্রেন্ড হয়ে গেছে যে ওরা লিটারালি হাত থেকে এসে খেয়ে নেয়। আর এই যে ফলই মাছটা, এবার কম না, কিন্তু একে দেখে খুব শান্ত মনে হয়, কিন্তু এ যে মাছ ছেড়ে দিলে ধরে খাবে না সেটা অনেক খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। মানে আমার শর্ট বডি হর্নটাকেও বা অস্কার যে ছিল তাকেও হার মানিয়ে দেয়। ওর পোর্টালটা যেখানে এন্ট্রান্স মানে এটা ইনপুট, ওইখানে আমি একটা ছোট্ট ওয়্যার মেশ দিয়ে, তারপরে সেরামিক রিং স্পঞ্জ দিয়ে আবার একটা ওয়্যার মেশ দিয়ে, এটা ফিল্টারের পার্টটা, এখানে যে কাটটা এটা হচ্ছে আউটপুট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 48 সাবস্ক্রাইবার্স বাকি, প্লিজ করিয়ে দাও, অলমোস্ট অক্টোবর এসে গেছে। আর হ্যাঁ, পুজোতে কোনো ব্লগ আসবে না, বিকজ পুজোতে সবাই আনন্দ করো ভালো করে। আর খাওয়া দাওয়া আর নিজের বাড়ির পরিবেশদেরও ধ্যান ধ্যান রাখো, খেয়াল রেখো। আর একটা স্যাড নিউজ দিয়েই দিই, আমার ফার্স্ট ডিপ্লোগ্রামে যেটা অলমোস্ট বড় হয়ে গেছে, এটা দেখলে এই ভিডিওটা, সেটা হঠাৎ মারা গেল। তো আমি একটু জানতে পারলাম যে ওদের গায়ে যদি হালকা ঘাও হয় ওরা নাকি মারা যায়। তো বুঝলাম না হঠাৎ কি করে ঘা, এমনকি ঘা হওয়া সত্ত্বেও খেয়েছিল, খাওয়া দাওয়া করলো, সব করলো, বাট বাঁচাতে পারিনি। একটা পয়েন্টে লেগেছিল যে ঠিক হয়ে যাবে, ওকে এখন ভেতরের ট্যাঙ্কে ছেড়ে দিয়েছিলাম, যাতে ওখানে ওর সাথে কেউ কমপ্লিট করে নেই, কিচ্ছু নেই, বাইরেও কেউ নেই, আর একটা চান্না আছে, দুজনে একসাথে ভালোই ছিল, বাট চাই না কি হলো। যাই হোক, এটা পার্ট অফ দ্য হবি।
তো অ্যাজ ইউজুয়াল যেখানে বাকি মাছ আমার আছে সেখানেই ওকেও বাড়িয়ে দেওয়া আছে। তো দেখা হবে নতুন ব্লগে, আর টাটা।